প্রিয় দিনী ভাই বোন, এই পবিত্র মাহে রমজান মাসে যখনই মুনাজাত করবেন, যখনই দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন এবং কোরআনে বর্ণিত এই শ্রেষ্ঠ তিনটি দোয়া ভুলেও মিস করবেন না। প্রতিটি মুনাজাতে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানু নবীজির শ্রেষ্ঠ পছন্দের এই তিনটি দোয়া পড়বেন। আপনার জীবন আল্লাহ তাআলা সুখ, শান্তি, সফলতা, রহমত, বরকত আল্লাহ তাআলা আপনার জীবনে ভরপুর নিয়ামত দান করবেন। নদীর মধ্যে ঢেউ যেমন করে আসে, আপনার জীবনে নিয়ামত ঠিক তেমন করে আসবে। দুনিয়ার কোনো কিছু আটকাতে পারবে না, আপনার সফলতা আটকাতে কেউ পারবে না। শয়তান চক্রান্ত করে কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সমস্ত চাওয়া হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন ক্ষমা আর জান্নাত, জান্নাতে উচ্চ মাকাম। আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ওয়াদা করুন মুনাজাতে এই তিনটি দোয়া কখনোই ছাড়ব না। শুধু রমজান মাস নয়, জীবনে যতদিন বাঁচবেন প্রতিটি মুনাজাতে আল্লাহর শিখানো নবীজির শ্রেষ্ঠ পছন্দের এই তিনটি দোয়া কখনোই মিস করা যাবে না। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকি সাথে সাথে জবাব দিব। কোরআনের এক জায়গায় আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ তাআলা কি করি, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, তাহলে আপনি বলে দেন তারা যখন দোয়া করে আমি আল্লাহর কাছে, তারা যখন চায়, তারা যে কাজ করে, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের কাছেই আছি, তাদের নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যে দোয়া করে আমি আল্লাহ পাক সেই দোয়া কবুল করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে কোরআন শরীফের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে ইবাদত করো, বন্দিগি করো, জিকির করো, মুনাজাত করো। শোনো শোনো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারে, যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসে এবং মাহে রমজানের পরে যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে তিনটি দোয়া অবশ্যই পড়বেন, জীবন গেলেও কখনো ছাড়বেন না। নবীজি বলছেন এই তিনটি দোয়া কোরআনে বর্ণিত, এত দামি। আল্লাহ শিখিয়েছেন একটা মানুষের জীবনের সব চাওয়া তার দুনিয়ায় এবং আখিরাতের সব চাওয়া এই তিনটি দোয়ার মধ্যে আছে। প্রিয় মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করবেন। মুনাজাত করলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের পরে মুনাজাত করবেন, মুনাজাত কবুল হয়। তারপর আপনি যখনই অবসর থাকবেন মুনাজাত করবেন, মুনাজাত কবুল হয়। দুনিয়ার ভিক্ষুক, দুনিয়ার সামান্য মানুষের কাছে যখন চায়, হাত তুলে মানুষের কাছে কত অনুনয় বিনয় করে চায়। আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াত দাতা,
যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যার হুকুমে সব চলে, ওই আল্লাহর কাছে আমরা তার গোলাম, আমরা তার বান্দা হয়ে চাইব। আমরা মাথা নত করে সেজদার মধ্যেও চাইব এবং হাত উঠাইয়া আমরা আমাদের জীবনের সমস্ত বিনয় প্রকাশ করে আমরা আল্লাহর কাছে চাইব। ও প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত কিভাবে করতে হয় শিখিয়েছেন। নবীজি বলছেন, উম্মত শোনো শোনো, মুনাজাতে তোমরা তোমাদের বুক বরাবর হাত উঠাও, হাতগুলা তোমরা এমন সুন্দর করে হাত মিশাইয়া তোমরা মুনাজাত করে চাও। আর মুনাজাতের সময় কান্নার ভান করো, কান্না করো অথবা কান্নার ভান করো। মুনাজাত যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। নবীজির যখন যা কিছু প্রয়োজন হতো তিনি মুনাজাত করতেন, দোয়া করতেন। এমনভাবে নবীজি আল্লাহর কাছে চাইতেন, হাত নামানোর আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাই কেরামরাও নবীজির কাছ থেকে শিখে এত সুন্দর করে মুনাজাত করতেন, আল্লাহ দোয়া কবুল করে নিতেন। আল্লাহর ওলিরা, ইমানদার মুত্তাকিরাও যখন তারা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেরাজ হয়। দুনিয়ার ভিক্ষুক আপনার কাছে আমার কাছে একবার দুইবার তিনবার সাহায্য চাইলে আমরা রাগ করি। আর আল্লাহ রাগ করে কখন? বান্দা যখন আল্লাহকে ডাকা বন্ধ করে দেয়, দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। মুনাজাতের গুরুত্ব বোঝাতে গিয়ে ভূমিকাতে তথ্যগুলা তুলে ধরলাম। এবার আবার মা বোনেরা, ও প্রিয় মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। মুনাজাতে তিনটি দোয়া রাখবেন। মুনাজাতটা শুরু করবেন কিভাবে? মুনাজাতটা দুইভাবে শুরু করা যায়। মুনাজাত যারা মুনাজাত সহজভাবে শিখতে চান, আপনারা শুধু মুনাজাত করার সময় আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত উঠাবেন, এটা একটা। আর হলো যারা বলেন নবীজির পদ্ধতি হচ্ছে, নবীজি বলছেন তোমরা যখন মুনাজাত করবে আল্লাহর প্রশংসা এবং আমি নবীর দুরুদের মাধ্যমে তোমরা মুনাজাত শুরু করবে। আল্লাহর প্রশংসা যদি করো, আল্লাহ খুশি হয়ে তোমাদের মুনাজাত কবুল করবেন। আর আমি নবীর উপর যদি তোমরা দুরুদ পড়ো, এই মুনাজাত আসমানে লটকিয়ে থাকবে না, পেন্ডিং অবস্থায় থাকবে না। এই মুনাজাত সরাসরি আল্লাহর আরশ আযমে হিট করবে। আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা কবুল করে নেবেন। তাহলে কিভাবে? আল্লাহর প্রশংসা এবং নবীজির দুরূদটা মুনাজাত এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলে শুরু করবেন। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা। আর দুরূদ শরীফ হচ্ছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এটা হচ্ছে সব থেকে উত্তম, সব থেকে মূল্যবান। মুনাজাতটা শুরু করবেন কিভাবে? আবার আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের তিনটি দোয়ার প্রথম যেই দোয়া, অন্যান্য দোয়া পড়বেন কিন্তু শুরুতে এই তিনটি দোয়া পড়ে তারপর আপনার পছন্দ মতো দোয়া পড়বেন। প্রথমে 1 নাম্বার যেই দোয়াটি, এটি এমন একটি দোয়া, কোরআনের শ্রেষ্ঠ দোয়া, নবীজির সব থেকে দামি পছন্দের দোয়া। নবীজি বলছেন, ও আমার উম্মতেরারি, এটা এমন একটি দোয়া যেই দোয়ার মধ্যে তোমার দুনিয়ার সব কল্যাণ আছে। যেই কল্যাণে তোমার টাকা আছে, যেই কল্যাণে তোমার সম্মান আছে, তোমার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেককার সন্তান, নেককার তোমার স্ত্রী, তোমার দুনিয়াতে যা কিছু কল্যাণ দরকার, বাড়ি গাড়ি, হালালভাবে কোটি কোটি টাকা,
আল্লাহ তাআলা যেটা তোমার জন্য কল্যাণ ভালো মনে করবেন অবশ্যই তিনি দিবেন, এবং পরকালে কল্যাণ দিবেন, অর্থাৎ পরকালে তোমাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেওয়া হবে এবং তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়বেন। আমি আরেকবারও বলছি, আমার সাথে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে বলি, 2 নাম্বার যে দোয়া, যত বিপদ আছে, ঋণগ্রস্ত, বিপদ, মুসিবত, সমস্যা, দুশ্মন ক্ষতি করতে চায়, মানুষ ক্ষতি করতে চায়, যত ধরনের ঝামেলা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক ঝামেলা, যত বিপদ আছে, মুসিবত আছে, যত কঠিন বিপদ আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, দুনিয়ার কেউ আপনার পক্ষে নাই, আপনি যদি এই দোয়াটি পড়েন আল্লাহ আপনার পক্ষে থাকবেন, দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর সব বিপদ চলে যাবে। 2 নাম্বার দোয়াটি মুনাজাতে সব সময় রাখবেন, এটাও আল্লাহর শিখানো, এটা ইউনুস নবী পড়েছিলেন দোয়াটি, আল্লাহ কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে দোয়াটি, এটা আপনার মা বাবাকে কবরে শান্তিতে রাখার দোয়া। এই দোয়া যদি পড়েন আপনার মা বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনার মা বাবার জন্য স্পেশাল এমন একটা গিফট আল্লাহ তাআলা দিবেন যা শুনলে অবাক হয়ে যাবেন। যখন আপনি মুনাজাতে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি যখন পড়বেন, ও প্রিয় মা বোনের আমার, এটা পড়ার সাথে সাথে কিতাবে এসেছে গোটা দুনিয়ায় যত পাহাড় আছে, পাহাড়, সবগুলা পাহাড় একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে, তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে পৌঁছাইয়া দিয়া আল্লাহ তাআলা আপনার মা বাবাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করবেন। ও প্রিয় মা বোনেরা, ও সম্মানিতা মায়েরা আমার, জীবন গেলেও কখনো পবিত্র মাহে রমজানে এবং রমজানের পরে এই 3টি দোয়া মিস করবেন না। এই 3টি দোয়া পড়ে আপনার পছন্দ মতো যত দোয়া আছে দোয়াগুলা করবেন। মুনাজাত যিনি কবুল করবেন, দোয়া যিনি কবুল করবেন, হাজত যিনি কবুল করবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা বেশি বেশি মুনাজাত করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, মুনাজাতে এই শ্রেষ্ঠ 3টি দোয়া যেন পড়তে পারি। আল্লাহ পাক প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।